লাস্ট ক্লাসে কি টপিক ছিল? তারপরে যে বিজনেস কার্ড দেখাইছিলেন ওটা নিয়ে ডিসকাস করতেন, ওটা তো বিদ্যুৎ ছিল না। হ্যাঁ, হ্যাঁ। লেটারের এনভেলপ দেখাইছিলাম? লেটারের এবং এনভেলপ? সরি স্যার, বুঝা যাচ্ছে না, আরেকবার। লেটারহেড এবং এনভেলপ কি দেখাইছিলাম? এনভেলপ এবং লেটারহেড? জি না স্যার। আচ্ছা শাহান আহমেদ, আপনি আগের লিঙ্কটা এই জায়গায় শেয়ার করে দেন। এই জায়গায় পেস্ট করে দেন। আর সোহেল রানা, সোহেল রানা আছেন? সোহেল রানা কি ক্লাসে জয়েন আছে? পার্থ ভাই শুনতে পাচ্ছেন? সোহেল রানা কি ক্লাসে আছে? আছি স্যার। আল আমিন শেখ, আপনি তো, তাই তো? এই জায়গায় সোহেল রানা, ওই জায়গায় আল আমিন শেখ। আপনার অ্যাসাইনমেন্ট জমা দেন নাই কেন? স্যার আমার ল্যাপটপে একটু সমস্যা হয়েছে, কি সমস্যা? অন হচ্ছে না। ঠিক আছে, এটা তাহলে একটু সলভ করে নেন। আর কালকে ঠিক করতে নিয়ে যাবো। ওকে, আর মোর্শেদুল ইসলাম, মোর্শেদুল ইসলাম আছেন? মোর্শেদুল ইসলাম নাই স্যার। নাই, ওকে ঠিক আছে। ওকে, আজকে আমরা ফন্ট সম্পর্কে ডিসকাস করব। আর কার যেন হচ্ছে কালার নিয়ে প্রবলেম হচ্ছে, মানে গ্রেডিয়েন্ট কালার কিভাবে ইউজ করা হয় এটা দেখানো হয় নাই, আমার পক্ষ থেকেও দেখানো হয় নাই। আমরা ফার্স্ট হচ্ছে এখন আজকে ফার্স্ট গ্রেডিয়েন্ট কালার দেখব কিভাবে শুরু করে, দেন ফন্ট নিয়ে আলোচনা করব। ফন্ট নিয়ে আলোচনা করতে করতে হচ্ছে আজকে আমরা একটা লোগো ডিজাইনে চলে যাব। ওকে, আমাদের আজ খুবই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইন আমরা ৪ থেকে ৫ দিন লোগো ডিজাইনের ক্লাস করব। লোগো ডিজাইনের ক্লাস যখন একটু প্রপার হয়ে যাবে, লোগো, বিজনেস কার্ড, লেটারেড, এনভেলপ, ওই ব্র্যান্ড আইডেন্টিটি যদি প্রপার ভালো হয়ে যায়, আমরা সরাসরি মার্কেট প্লেসে চলে যাব। মার্কেট প্লেসে কাজ করব, প্লাস আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করব। ওকে? জি স্যার। স্যার গ্রেডিয়েন্ট কালারটা আজকে দেখাই দিব। গ্রেডিয়েন্ট কালার টুলসটা দেখাই দিব। ওকে, তাহলে আমি শুরু করলাম। হ্যাঁ, জি স্যার। আমি যে কোনো একটা আর্টবোর্ড সাইজ নিচ্ছি, যে কোনো সাইজ নিলাম, আমি A4 সাইজে নিয়ে রাখলাম একটা আর্টবোর্ড। ওকে, আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা লাস্ট কোন টুলস পর্যন্ত ছিলাম? রোটেট টুলস দেখাইছিলাম, রাইট? শেপ বিল্ডার চলে গেছিলাম, ম্যাশ টুলে জি যায় স্যার, নাই, তাই ওটা তো? স্যার। শেপ বিল্ডার টুলস দেখাইছিলাম, প্লাস মাইনাস। জি স্যার। ওকে, তাহলে মেশ টুলস আর গ্রেডিয়েন্ট টুলস আজকে একটু আমরা যাই। মেশ টুলস এবং গ্রেডিয়েন্ট টুলস। মেশ টুলস, গ্রেডিয়েন্ট টুলস একই অর্থে কাজে ব্যবহৃত হয়, বাট দুইটা হচ্ছে দুই প্রকার কাজ হয়। হ্যাঁ, মেশ টুলে কাজ হয় কি, আমি একটা ব্ল্যাক কালার নিয়ে রাখলাম, ব্ল্যাক না আদার্স যে কোনো কালার, অন্য একটা কালার নিলাম, পিঙ্ক কালার নিয়ে রাখলাম। এখন মেশ টুলের কাজটা কি? মেশ টুলসের কাজ হচ্ছে লাইক হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালার মতো মিশ্রিত কালার অ্যাড করা। হ্যাঁ, যেমন আমরা মেশ টুলস নিব, নিয়ে সেন্টার পয়েন্ট একটা ক্লিক দিলাম। ওকে, দেখেন ৪ কোণা ভাগ হয়ে গেছে। ৪ কোণা ভাগ হয়ে যাওয়ার পরে আমরা কালারটা একটু চেঞ্জ করব। এই কালারেরই একটা লাইট কালার দিলাম। পিঙ্ক কালার একটা লাইট কালার দিয়ে আমি ওকে প্রেস করব।
দেখেন একটা সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার মতো চলে আসছে। খেয়াল করে দেখেন। সেন্টার থেকে একটা কালার। যদি আমি গ্রিন কালারে চলে যাই আরেকটু ভালো বুঝতে পারবেন। আপনাদের মনিটরে কেমন দেখতেছেন আমি জানি না। ওকে, এই গ্রিন কালারটা নিলাম। নিয়ে একটা ম্যাচ টুলস নিব। সেন্টার পয়েন্টে আপনি যেকোনো পয়েন্টে ক্লিক দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি সেন্টার পয়েন্ট থেকে নিচ্ছি। গ্রিন কালারেরই থেকে আরেকটু ডিফারেন্ট একটা কালার নিয়ে ওকে প্রেস করব। খেয়াল করে দেখেন। আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ভিতরে এই ধরনের কোনো কালার দেখতে পাই। তাই না? মিশ্রিত কালার, গ্রেডিয়েন্ট কালারের মতো। এখন আপনি লাইক ওকে, এটাকে আরেকটু কার্ভ করে নিলাম। লাইন টুলস নেব। স্টক কালারটা বাড়ায় দিলাম। ওকে, স্ট্রোকের প্রোফাইলটা একটু চেঞ্জ করে দিই। প্রোফাইলটা আমরা দেব হচ্ছে এইভাবে দিলাম। হুম, লাইনটাকে আরেকটু বাড়িয়ে নিলাম। দিয়ে জাস্ট হচ্ছে আমি অ্যানকর দিয়ে আমি জাস্ট পাথ লাইনটাকে আমি একটু কার্ভ করে দিলাম, বাঁকা করে দেব। একটু বাঁকা রাখলাম। এখন আমি এই যে পাথ লাইনটা রিমুভ করার জন্য হচ্ছে আমি কি করব, এক্সপান্ড করব। কোথা থেকে? অবজেক্ট, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। যদি এক্সপান্ড ওপেন থাকে এক্সপান্ড ওপেনে ক্লিক করবেন। যদি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স যদি ক্লিক থাকে তাহলে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করবেন। ওকে, এখন আমি একটা কালার দিচ্ছি, একটা লাইক সেম কালার দিচ্ছি, গ্রিন কালার দিচ্ছি। ওকে, এই যে আমরা একটা কার্ভ করে নিলাম, বাঁকা করে নিলাম, এটা একটা ধরে নেন যে একটা লতা পাতা গাছ। হুম, এখন আপনার আপনি যদি ম্যাশ টুলস ব্যবহার করেন, ম্যাশ টুল ব্যবহার করে এই কালারে একটা যদি ডিপ কালার ইউজ করেন, দেখতে একটু 3D শেপের মতো দেখা যায়। হ্যাঁ, এবং কালারটা মনে হচ্ছে একটা জেনুইন ভাব আসে। যেমন আমি ডিপ গ্রিন, এই গ্রিনটা ইউজ করলাম। ম্যাশ টুলস নিব, এই পয়েন্টে একটা ক্লিক করব। হ্যাঁ, ম্যাশ টুলসের আমি এই পয়েন্টে একটা ক্লিক করব। ওকে, ক্লিক করে জাস্ট আমি ফিল কালারটাকে একটু চেঞ্জ করে নিয়ে আসতেছি। ওকে, এই কালারটা দেব। অ্যাগেন আমি যদি এই জায়গায় একটা ক্লিক করি তাহলে সেম কালারটা চলে আসবে। এই সাইডে যদি একটা ক্লিক করি সেম কালারটা অটো চলে আসবে। খেয়াল করে দেখেন গাছের মাঝখানে কালারটা কিন্তু একদম ফুল একটা মিশ্রিত কালার হয়ে আসছে এবং একটু জেনুইন একটা গাছের একটা শেপের মতো দেখা যাচ্ছে। বুঝতে পারতেছেন আপনার স্ক্রিনে? জি স্যার। ওকে, খেয়াল করে দেখেন একটা যদি আরেকবার একটু মেশ ইউজ করি, এক্সাম্পল মেশ টুলস নিব, নিয়ে আমি এই পয়েন্টে একটা ক্লিক দিলাম। ওকে, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আর একটু কালারটা চেঞ্জ করে দেব। ওকে, এই পয়েন্টে একটা ক্লিক দেব। নিচের যে কোনো একটা জায়গাতে আপনার পয়েন্টে একটা ক্লিক দিয়ে দেখেন এই যে একটা গাছের শেপের একটা কালার চলে আসছে, মিশ্রিত কালার বলে এগুলোকে। হ্যাঁ, গ্রেডিয়েন্টের মতো। এটা ম্যাশ টুলস দিয়েও কিন্তু আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আপনি যদি গ্রেডিয়েন্ট ইউজ করতে চান, আমরা গ্রেডিয়েন্ট টুলস যখন আমরা ইউজ করি, আমি একটা শেপ নিব, ব্ল্যাক কালার রাখলাম। হ্যাঁ, আমি এই অংশে একটু গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই। যেমন একজনে বলছিল রেড থেকে একটু ডার্ক কালারটা কিভাবে হয়ে আসে। আরেকটা রেক্ট্যাঙ্গুলার নেব, ছোট্ট একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে রাখবো। আমি এই রেক্ট্যাঙ্গুলার শেপের মধ্যে হচ্ছে যে আমার গ্রেডিয়েন্ট আমি অ্যাপ্লাই করে রাখবো। ওকে, এখন এখানে যদি আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে রাখি, আমি যে কোনো টেক্সটের মাঝখানে আমি গ্রেডিয়েন্ট কালার দিতে পারি,
যেকোনো শেপে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। সো ফার্স্ট হচ্ছে আজান দিচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু হোল্ড অন। আপনি যদি কোনো গ্রেডিয়েন্ট কালার যদি আপনার অ্যাপ্লাই করতে হয়, তাহলে আপনার অবশ্যই ২ টা কালার প্লেট নিয়ে রাখতে হয়। যেমন আপনি কি কালার, এক্সাম্পল যেকোনো ২ টা কালার বলেন যে আমি এই ২ টা কালার ইউজ করব। লাইক হচ্ছে রেড। হ্যাঁ? তাহলে আমরা গুগল থেকে ২ টা কালার কোড নিয়ে আসি। রেড কালার কোড। ওকে? এই দেখেন রেড কালার কোড কি? FF0000 4টা 0 কপি করব। কপি করে আমি এই যে আমরা একটা প্লেট নিলাম, এটাকে আমি কালার প্লেট বলবো। হ্যাঁ, এখন। সো এখানে আমি হচ্ছে রেড কালার কোডটা বসাবো। ফিল কালার ডাবল ক্লিক করব। জাস্ট এই যে কোড হ্যাশ, এই কোডে এসে আমি পেস্ট করব। দেন হচ্ছে ওকে দিব। তাহলে আমার রেড কালারটা চলে আসছে। এখন আরেকটা ডুপ্লিকেট কপি করে রেখে দিব। এই রেড কালার কোডের পাশাপাশি আরেকটা আমরা যদি রেড কালার কম্বিনেশন রেড কালার লিখি, রেড কালার দিলে আদার সাইড কালারগুলো চলে আসবে। এই কালারটা নিতে যাচ্ছে। ফুল কিন্তু ব্ল্যাক না, ডার্ক রেড। ওকে, তার মানে কি এই ডার্ক রেড কালারটা যদি নিতে চাই, তাহলে আমরা লিখবো হচ্ছে ডার্ক রেড কালার কোড। ওকে, ডার্ক রেডের কালার কোডটা হচ্ছে কত? 8B, সেম ভাবে 4টা 0 কপি করব, ডাবল ক্লিক করব, পেস্ট করব। ওকে, দিয়ে ওকে প্রেস করব। কারণ ডার্ক রেডটা হয়ে গেছে। তার 2টা কালার আমরা পেয়ে যাচ্ছি। এখন আমি এই শেপের মধ্যে হচ্ছে যে আমি কালার গ্রেডিয়েন্ট কালারটা আমি এপ্লাই করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে মনে রাখবেন ইলাস্ট্রেটর হচ্ছে ফার্স্ট কিন্তু গ্রেডিয়েন্ট টুলসে কোনো কাজ করে না। হ্যাঁ, আপনি যদি গ্রেডিয়েন্ট টুলস নিয়ে ধরেন, গ্রেডিয়েন্ট টুলসে কোনো কাজ আসবে না। কেন আসবে না? কারণ সে আসলেও এক্সাক্ট বুঝতেছে না যে আপনি কি আসলে কি গ্রেডিয়েন্ট কালার এপ্লাই করছেন কিনা। হুম? তাহলে আপনার কি করতে হবে? উইন্ডোতে যেতে হবে। উইন্ডোতে গিয়ে গ্রেডিয়েন্ট আছে কোথাও? দেখেন তো, খেয়াল করুন উইন্ডোতে কোথাও গ্রেডিয়েন্ট আছে কিনা? আছে? এই যে দেখেন গ্রেডিয়েন্ট। শর্টকাট ফর্ম হচ্ছে কন্ট্রোল F9। আপনি যদি কন্ট্রোল প্রেস করে যদি ফাংশন 9 দেন, তাহলে হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালারটা চলে আসবে। সো আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব। এই যে প্যালেটে হচ্ছে আমার গ্রেডিয়েন্ট প্লেট চলে আসছে। পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিউ। আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, অরেঞ্জ এন্ড ইয়েলো আছে। তারপর হচ্ছে ফেডিং স্কাই, মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে আসবে। বিভিন্ন ডিজাইনের মধ্যে আমরা গিয়ে দেখি যে কিছুই নাই, ওখান থেকে অ্যাডজাস্ট হয়ে চলে আসে। আমি যদি এইটাকে যদি আমি নিয়ে বসাই, এই ব্যাকগ্রাউন্ড এটাই আসতেছে কেন? ধরবো, আইকে ধরবো, এই আসবে। ওকে, এটাকে একটু উপরে দিলাম। খেয়াল করে দেখেন আমার শেপ এতটুকু আছে। কিন্তু আমার কালারটা দেখাচ্ছে না। আমি যদি আরেকটু নেই, দেখেন এখন আস্তে আস্তে কালারটা আমরা দেখতে পাচ্ছি। এই কালারের সাথে মিশ্রিত কালার কমতে কমতে ওই অপোজিট কালারটা দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে বিভিন্ন আমরা ফটো এডিটিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যে ফটো এডিটিং এ দেখি যে কোনো কালার নেই, আস্তে 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 কালার বাড়ে। মানে একটা ব্যাকগ্রাউন্ডের সাথে আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ করে দেওয়ার জন্য হচ্ছে এইভাবে হচ্ছে ট্রান্সপারেন্ট ইউজ করা হয়। বাট আমাদের ইলাস্ট্রেটর গ্রেডিয়েন্টের ওই ট্রান্সপারেন্টটা চলে আসছে কি ফেডিং স্কাই। আপনি যদি সুপার সফট ব্ল্যাক বা অথবা বিনেট ইউজ করেন, সেক্ষেত্রে হচ্ছে কি সেন্টার থেকে চলে আসে। হ্যাঁ, যদি এটা সেন্টার থেকে চলে আসবে, মানে সেন্টারটা হচ্ছে ফুল ফাঁকা থাকবে, বাকিগুলো হচ্ছে কালার হয়ে আসবে। ওকে, দেখেন আমার আগের গ্রেডিয়েন্টটা দেখা যাচ্ছে।
এইরকম ভাবেও আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইনের ভিতরে আমরা দেখতে পাই। আচ্ছা, হয়তোবা আমরা অনেকে বুঝি, অনেকে হয়তো বুঝি না যে এটা কিরকম বা কি ব্যবহার করে থাকে। হুম? সো আমরা ইউজ করব হচ্ছে থাম্বনেল ইউজ করব হচ্ছে অরেঞ্জ অ্যান্ড ইয়েলো। আমি এগেইন একটা শেপ নিচ্ছি, নিয়ে অরেঞ্জ এবং ইয়েলোতে ক্লিক করব। হ্যাঁ? নিচে যখন আমি অরেঞ্জ আর ইয়েলো ক্লিক করলাম, স্লাইডে দেখেন হচ্ছে ১, ২, ৩, ৪, ৫ টা স্লাইড। এটাকে আমি গ্রেডিয়েন্ট স্লাইড। হুম? এই স্লাইডগুলো আপনি চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন। আপনি যদি যদি এই স্লাইডের উপরে ধরেন, ধরে কিবোর্ডে অল্টার প্রেস করে ধরে ডুপ্লিকেট কপি করেন, তাহলে স্লাইড বাড়বে। আপনি যদি ডিলিট করতে চান, তাহলে গ্রেডিয়েন্ট স্লাইডের উপরে ক্লিক করবেন, দেন হচ্ছে কিবোর্ডে ডিলিট প্রেস করবেন, এটা চলে যাবে। ওকে? আমরা গ্রেডিয়েন্ট স্লাইডটা আমরা ধরি, ধরে ডিলিট করে দেব। এই যে ক্লিক করব, পাশে ডিলিট আসে, এই যে পাশে ডিলিট। হ্যাঁ? ডিলিটে ক্লিক করবেন, চলে যাবে। যদি মনে হয় আপনার পাশের ডিলিটে ক্লিক করতে প্রবলেম হচ্ছে, তাহলে হচ্ছে আপনি কি করবেন, এই স্লাইডটাকে ধরে জাস্ট নিচে ডাউন করে নিয়ে আসবেন। এই যে নিচে ধরে নিয়ে আসবেন, ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট হয়ে যাবে। যদি এড করতে মন চায় তাহলে অল্টার প্রেস করে ধরে ডুপ্লিকেট কপি করে নেবেন। এতটুকু কি ক্লিয়ার সবাই? জি স্যার, আরেকবার দেখাই দেবো স্যার। ওকে, ঠিক আছে। আমি ২ বার গ্রেডিয়েন্টটা করব, এরপর আপনারা দেখবেন। আচ্ছা। সো আমি স্লাইডটাকে ডিলিট করি। কারণ আমার যে আমি ২ টা কালার কোড ইউজ করব। তাহলে আমি স্লাইডটা রাখবো হচ্ছে ২ টা স্লাইড। ১ টা, ২ টা রাখবো। ২ টা ২ কর্নার বা ২ মাথায় রাখতে পারি। এখন আমি এই যে রেড কালারটা নিবো। নিয়ে কালার কোডটা কি করব? এই যে ফিল কালার ডাবল ক্লিক করে কালার কোডটা কপি করব। করে গ্রেডিয়েন্ট স্লাইডে আসবো। এসে এই স্লাইডের উপর ডাবল ক্লিক করব। এই জায়গাতে আমার ৮ জিবি কোড দেখাচ্ছে। বাট আমি মুডটা চেঞ্জ করব। খেয়াল করে দেখেন, সেম আগে দেখাচ্ছে। আমি মুডটাকে চেঞ্জ করব হচ্ছে ৮ জিবি। ওকে? ৮ জিবিতে ক্লিক করব। দেন আমি এই কোডটা এই জায়গায় বসাইতে পারবো। বসায় কি করব? কিবোর্ডে এন্টার প্রেস করব। ওকে, বসে গেছে। তাহলে সেকেন্ড কালার কোডটাকে ক্লিক, এই যে আমরা সেকেন্ডটাকে ধরবো, ফিল কালার ডাবল ক্লিক করব, এই কালার কোডটাকে কপি করব, করে আমরা এই যে গ্রেডিয়েন্ট স্লাইডের উপর ডাবল ক্লিক করব, দেন অ্যাগেইন ৮ জিবি মোর কোডটা আমরা এই জায়গায় পেস্ট করব, দেন হচ্ছে এন্টার দিব। দেখেন আমার গ্রেডিয়েন্ট বসে গেছে। হুম। এখন আপনি চাইলে ডুপ্লিকেট কপি করতে পারেন, করে এই সেন্টার পয়েন্টে আপনি আরেকটা কালার ইউজ করতে পারেন। যদি মনে হয় না এই কালারে আপনি একটু লাইট বা ডিপ কালার ইউজ করতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই যে আপনার পার্সেন্টেজটা CMYK দিতে পারেন, অথবা ৮ জিবি মোডও করতে পারেন। হ্যাঁ? আপনি পার্সেন্টেজটা একটু এদিক সেদিক করে দিতে পারেন। ওকে, আমি আরেকটু ডার্ক করে দিচ্ছি। একদম ডার্ক, এই যে পুরো ডার্ক হয়ে যাবে। আমি একটু হালকা ডার্ক রাখবো। ওকে, অ্যাগেইন আমি চেঞ্জ করে দিলাম। একটু ডার্ক করে দিলাম। অলরেডি আমরা ডার্ক ইউজ করছি। ডার্কে বোঝা যাচ্ছে না। আমি আদার্স আরেকটা কালার মাঝখানে এড করে দিতে চাচ্ছি। হ্যাঁ? তাহলে কোন কালার দেব? যে লাইক হচ্ছে ইয়েলো কালার দেই। ওকে? এখন দেখেন মাঝখানে আমার একটা ইয়েলো কালার বসে গেছে। হুম? এইটা মিশ্রিত লম্বালম্বি দেখা যাচ্ছে। আমরা চাইলে লিনিয়ার থেকে রিডায়াল করে দিতে পারি। রিডায়াল মানে হচ্ছে একদম সেন্টার পয়েন্ট থেকে হয়ে যাচ্ছে। হ্যাঁ? রিডায়াল যখন করব সেন্টার পয়েন্ট থেকে হয়ে যাচ্ছে। এখন দেখতে কিসের মতো দেখা যাচ্ছে? আর চাঁদের মতো। সূর্য। চাঁদ তো সাদা হয় না। সূর্যটা লাল হচ্ছে। ওই যে সূর্য, সূর্যই লাগে না স্যার, সূর্য অন্যরকম। আচ্ছা, অন্যরকম, কিরকম? যখন স্যার সূর্য গ্রহণ লাগে, সূর্য নিচে চলে যায়, এরকম হয়। ওকে। সো আমরা এই মোডটাকে অ্যাগেইন টাইপটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, লিনিয়ার করে দিচ্ছি। দেন আমরা এই যে কত অ্যাঙ্গেল, মানে আপনার রোটেট কতটুকু অ্যাঙ্গেল রোটেট করতে পারেন। আমি 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল করি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এন্টার দিব, তাহলে আগে ছিল হচ্ছে সোজা, এখন হচ্ছে পাতাল হয়ে গেছে। হুম। ওকে। আচ্ছা, আমরা যদি কোনো টেক্সটের উপর ইউজ করতে চাই গ্রেডিয়েন্ট কালারটা,
যেমন লিখলাম হচ্ছে ইমো, নাম লিখলাম হচ্ছে ইমো। ওকে, এই নামটা হচ্ছে আমি জাস্ট এই ফন্টটা দিয়ে হচ্ছে আমি একটা গোল্ড কালার, ধরেন যে একটা হচ্ছে সুপার শপ, হ্যাঁ, আমি একটু ফন্টটা একটু চেঞ্জ করতেছি আপাততের জন্য। এটা ফন্টটা পরে কিভাবে চেঞ্জ হবে সেটা জানি না। হ্যাঁ, আমরা এখন আপাতত দেখে নিচ্ছি যে এই টাইপের ফন্ট দিয়ে আমরা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করব। ওকে, এখন এটাকে আমরা টেক্সট মোডে আছে, টেক্সট মোড থেকে হচ্ছে আমরা রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেব। ওকে, আমরা এখন কালার ইউজ করব, গ্রেডিয়েন্ট কালার এই টেক্সটের মধ্যে। তবে কোন কালার ইউজ করব? গোল্ড গ্রেডিয়েন্ট। হ্যাঁ, আমি এই জায়গায় লিখবো হচ্ছে গোল্ড গ্রেডিয়েন্ট, গোল্ড কালার কোড। গোল্ড কালার কোডের পার্সেন্টেজ কত? এই যে পাশে লেখা আছে যে গোল্ড RGB কালার কোড হচ্ছে কত? FFD700। আমরা সিলেক্ট করলাম, কপি করব, সেম এই প্লেটে আমরা বসাবো। এই যে গোল্ড কালারটা আসছে। গোল্ড আরেকটা কালার আছে, আমরা যদি ইমেজে ক্লিক করি, গোল্ডের কিন্তু আরো অনেক কালার আছে। এই কালারও কিন্তু গোল্ড কালার, এটা হচ্ছে কি মেটালিক গোল্ড। তো মেটালিক গোল্ড কালারটা যদি আমরা নিই, মেটালিক গোল্ড কালার পার্সেন্টেজটা কত থাকতে, কোড কত আছে আমরা দেখতে পাচ্ছি। ইমেজে কোনো আছে কোড দেওয়া আছে? বুঝতেছি না। আচ্ছা, আমরা ওয়েবসাইটে চলে যাই। ওকে, তার মানে হেক্সা কোডটা কত দেখাচ্ছে? D4AF37, মানে আমরা কালার কোডটা কপি করে করে নিয়ে আসতেছি। হ্যাঁ, আপনারাও যখন ফিউচার কাজ করুন কালার কোডটা কপি করে নিয়ে আসবেন। সো আমরা সেম পরের প্লেটও হচ্ছে আমরা পেস্ট করে বসে নিলাম। ওকে, দুইটা আমরা পার্সেন্টেজটা বসালাম। এটা হচ্ছে মেটালিক গোল্ড আর একটা হচ্ছে গোল্ড কালার। গোল্ড কালারেরই আরেকটা পার্সেন্টেজ দিয়েছিলাম ফেসবুক গ্রুপে, মনে আছে? MFI গ্রুপে দিয়েছিলাম, আপনাদের গ্রুপে একটা ইমেজ দিয়েছিলাম, মনে নেই। অনেকদিন আগে একটা দিয়েছিল, পার্সেন্টেজ বলা। হ্যাঁ, কালার ওখানে কিন্তু গোল্ড কালার পার্সেন্টেজ দেওয়া আছে। হ্যাঁ, তো এই যে ইমো যে নামটা লেখা আছে, এই নামের উপর হচ্ছে আমরা এখন গ্রেডিয়েন্ট ইউজ করব। সেম ভাবে আরেকটা প্লেট নেবেন। ওকে, সো আমরা প্রথম হচ্ছে এই কালার কোডটাকে কপি করব, কপি। সেম ভাবে আমরা এই শেপের উপর ক্লিক করে গ্রেডিয়েন্টের উপর ক্লিক করব। সেম কালারটা বসবে, বাট আমরা একটু চেঞ্জ করে দেব। ওকে, দেখেন স্লাইডের উপর ডাবল ক্লিক করলাম, দেন হচ্ছে কি করব, RGB তে ক্লিক করব, এবার কালার কোডটা পেস্ট করে বসে এন্টার দেব। পরবর্তীটাকেও মেটালিক গোল্ডটার কালার কোডটা কপি করব, কপি করে হচ্ছে আমরা এই শেপের উপর ক্লিক করব। এই কালারটা কিভাবে কপি করলেন? কোনটা? এটা? জি স্যার, কপি কোড। এই যে এই ফিল কালার উপর ডাবল ক্লিক করব, এই যে কালার কোডটা কপি করব, এই যে এখান থেকে কপি করব, ওকে প্রেস করলাম। তারপর হচ্ছে এই শেপে আসব, দেন এই যে গ্রেডিয়েন্ট স্লাইডের উপরে ডাবল ক্লিক করব, কালার মোডটা দিব হচ্ছে RGB, এরপর হচ্ছে পেস্ট, এন্টার দিব, পেস্ট করে এন্টার দিব। তাহলে দুইটা কালার কোড এই জায়গায় বসে যাবে। এখন আপনি চাইলেই আমরা যখন গ্রেডিয়েন্ট ইউজ করলাম, আমরা ডুপ্লিকেট কপি করে একটা ক্লিক করব, এটাকে একটু লাইট কালার মানে হোয়াইট কালার ইউজ করব। হ্যাঁ, একটু হোয়াইট শেপ টাইপের ইউজ করব। ওকে, একটু ইয়েলোটা কমাই দিচ্ছি। হ্যাঁ, ইয়েলো কমাই দিলাম। দেন আরেকবার ডুপ্লিকেট কপি করব, ডুপ্লিকেট কপি করে এই যে মেটালিকটা আছে, মেটালিকটা ডুপ্লিকেট কপি করলাম, করে এই সেন্টারে বসাবো। ওকে, এটাকে একটু মুভ করে দিলাম, মেটালিক গোল্ডটাকে একটু সেন্টার দিলাম, এটাকে আরেকটু দিলাম। জাস্ট আমি 4টা স্লাইড গ্রেডিয়েন্ট স্লাইড ইউজ করলাম। হ্যাঁ, ওকে, আমার এই প্লেটও সেম ওইভাবে বসতেছে। এখন যদি আমি এই কালারটা কি করব, আইডোপার টুলস নিয়ে হচ্ছে আমি এই গ্রেডিয়েন্ট উপর ক্লিক করব, দেন আমার এই টেক্সটের উপর গ্রেডিয়েন্ট কালারটা বসে যাবে। এখন আমার এই কালারটা দেখেন, এই যে গোল্ড গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আমরা এরকম কি কোথাও দেখতে পাই কোনো ডিজাইনের মধ্যে?
বিভিন্ন লোগোতেও গ্রেডিয়েন্ট ইউজ করা হয়, সবকিছুতে ইউজ করা। এখন ইয়েলো কালারটা আমার কাছে কেন জানি খুব মানে ভাল লাগতেছে না, হ্যাঁ? তখন আপনি কি করবেন? এই যে ইয়েলো কালারটা ডিলিট করে দিবেন। এই ৩ টা কাজ ৪ টা কালারের উপরে রাখেন। অ্যাড আবার টুলস নেন, এখানে ক্লিক করেন, সেম কালারগুলো চলে আসবে। তার ইয়েলো কালারটা আর থাকলো না। ওকে? জি স্যার। আর কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে। এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট এবং হচ্ছে মেশ টুলসের কাজ। এখন আমরা চলে যাই হচ্ছে ফন্ট বিষয়। ফন্ট বিষয় ডিসকাস কেন করব? একটু কি ব্রেক দিয়ে শুরু করব নাকি প্রপার শুরু করে দিব? কারণ যখন কথা বলব টানা আমাকে ১ ঘন্টা কথা বলতে হবে। আপনাকে গ্রেডিয়েন্টটাকে একটু প্র্যাকটিস করবেন? গ্রেডিয়েন্টটাকে প্র্যাকটিস করবেন একটু? ১০ মিনিট একটু প্র্যাকটিস করেন। স্যার একটু প্র্যাকটিস করলাম। জি স্যার। হ্যাঁ, করেন, একটু করেন। আচ্ছা, মোর্শেদুল ভাই, আপনার যোগ করবেন হচ্ছে অল্টার প্রেস করে ধরে সেম ভাবে আমরা যখন শেপ যেমন ডুপ্লিকেট কপি করি, ঠিক এই যে গ্রেডিয়েন্ট স্লাইডের উপরে কি করবেন, আপনার অল্টার প্রেস করলে ডুপ্লিকেট কপি হয়ে যাবে। ওই স্লাইডটাকে ধরে অল্টার প্রেস করলে ডুপ্লিকেট কপি হয়ে যাবে। মোর্শেদুল ভাই, আপনার অ্যাসাইনমেন্টটা জমা দেন নাই কেন? আপনি একটু রিজনটা একটু বলেন। মেসেজে স্যার। বলেন অ্যাসাইনমেন্টটা কেন জমা দেন না আমার বিজনেস কার্ডের, এখানে লিংক কেন নাই? স্যার দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি একটু প্রবলেমে ছিলাম তো। ওই যে আপনার ল্যাপটপে সমস্যা ছিল, তাই না? নাকি? জি, জি। ঠিক আছে, ওকে। তাহলে একটু ১০ মিনিট প্র্যাকটিস করেন। ধন্যবাদ। আমরা কোন টুলস বলছিলেন? শেপবিল্ডার টুলসে কি প্রবলেম হচ্ছে একটু বলবেন? স্যার এটা আমারও প্রবলেম স্যার। কি প্রবলেম হচ্ছে বলেন? প্রপার ইউজ করতে পারি না স্যার। যেমন মানে কিভাবে ইউজ করতেছেন আপনি কিভাবে? আর ওই যে একটা কাইটা ছোট বড় করবো। আমার শেপকে কাইটে স্যার একটু অন্য মোডে নিয়ে যাবো আচ্ছা, ওরকম। আমি একটা সলিড কালার ইউজ করতেছি। যেমন একটা লাইন টুলস নিতে যাচ্ছেন, হ্যাঁ? লাইন টুলস নিয়ে আমরা এই লাইন টুলসটাকে হচ্ছে একটু আঁকাবাঁকা করে নিই। এটা আঁকাবাঁকা কিভাবে করব? ইফেক্টে যাবেন, র‍্যাপ থেকে এখান থেকে যেকোনো একটা নিতে পারেন। প্লাগ আকারে নিলে প্লাগ আকার আপনার আঁকাবাঁকা হয়। কিন্তু এই সরলরেখা হবে না প্লাগ আকারে। তো কি হবে? অন্য কোথাও হবে কিনা? অন্য কিছুই হচ্ছে না, তাই না? তাহলে এগুলো হচ্ছে কিসের মধ্যে হয়? শেপের উপরে হয় প্লাগ আকারে। যেমন হচ্ছে ইফেক্ট, দেন স্টাইলাইজ, র‍্যাপিং, যেমন প্লাগ। হ্যাঁ, প্লাগ আকারে নিলে কিন্তু প্লাগ হচ্ছে, এই যে দেখেন। প্লাগ স্টাইলে হচ্ছে র‍্যাপ হচ্ছে। আমরা বিভিন্ন প্রকার ডিজাইনের ভিতরে প্লাগগুলো দেখি এরকম বাঁকা হয়ে যায়। তারপর হচ্ছে ওয়াভে নেই, একটু আঁকাবাঁকা হবে। তো এটাতে হচ্ছে না। আর্টস নিলে একটু আরেকটু বাঁকা হয়ে যাচ্ছে, হ্যাঁ? তো তাহলে যদি এখান থেকে যদি সরলরেখা না হয় তাহলে আমরা কোথায় থেকে করব? তাহলে সরলরেখা যদি আমরা করতে চাই তাহলে ইফেক্ট, স্টাইলাইজ থেকে হচ্ছে স্টাইলাইজ না, সরি, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, দেন হচ্ছে এই কয়েকটা অপশন থেকে করতে পারেন। যেমন জিগজ্যাগ নিতে পারেন। জিগজ্যাগ নিলে কিরকম হয়? এরকম এটা হচ্ছে না। তারপরে স্টাইলাইজ থেকে
স্টুডেন্ট ট্রান্সপোর্ট আর টুইস্ট নেই, টুইস্ট নিলে বাঁকা হচ্ছে, খেয়াল করছেন শেপটা কিন্তু আমার বাঁকা জি স্যার। হচ্ছে। হ্যাঁ, টুইস্ট নিলে বাঁকা হচ্ছে, এরকম বাঁকা হইতেছে। হ্যাঁ, সো তাহলে আমরা ইফেক্ট স্টুডেন্ট ট্রান্সফর্ম, তারপর হচ্ছে টুইস্ট থেকে যাব, গিয়ে জাস্ট প্রিভিউ দিব, এই পার্সেন্টেজটা একটু বাড়াবো। আচ্ছা, আমরা শেপটাকে ধরে নিই, ইফেক্ট স্টুডেন্ট ট্রান্সফর্ম, টুইস্ট, প্রিভিউ। মানে আমরা প্রফেশনাল ওয়াইজ হচ্ছে আমরা বাঁকা করতে যাচ্ছি। হ্যাঁ, প্রফেশনাল ওয়াইজ বাঁকা করলাম। দেন এই লাইনটাকে হচ্ছে কি করবেন আপনি, আমরা ফিল স্ট্রোক কালারটা নাম করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, নাম করবো না, আমরা এক্সপ্যান্ড করে নিচ্ছি। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এখন আমরা সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস নেবেন, নিয়ে অল্টটা প্রেস করলে মাইনাস হবে। আপনার কিবোর্ডে অল্টটা প্রেস করে ধরবেন, মাইনাস হবে, যে ডিলিট মানে মাইনাস মানে ডিলিট। হ্যাঁ, যদি আপনি প্লাস করতে চান, এই যে ব্ল্যাকের সাথে অ্যাডজাস্ট করতে চান, তাহলে হচ্ছে জাস্ট ক্লিক করে ধরে টান দিবেন। ওকে, তাহলে ব্ল্যাকের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আমার এই জায়গায় ফিল কালার নাই, এই জন্য ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আমি ফিল কালারটা দিচ্ছি। এটা কয়বার দেখাবো বলেন? জাস্ট অল্টার প্রেস করতে ধরুন মাইনাস এবং প্লাস, এটা কয়বার দেখাবো বলেন? এর আগে মানে আমি ক্লাসে আরো 2-3 বার দেখাইছি। আচ্ছা, আমি অন্য বইতে নিচ্ছি। জাস্ট অ্যালাইনটা করে নিচ্ছি। ওকে, এখন আপনি এই লাইনগুলোকে প্লাস মাইনাস করবেন। কোন টুলস দিয়ে? শেবিলের টুলস দিয়ে। তাহলে প্লাস মাইনাস যদি করেন, আমাকে আপনারা বলেন কি করতে হবে? শেবিলের টুলস ব্যবহার করব। তাহলে আমার এই জায়গায় ফিল কালারটা থাকতে হবে। ওকে, ফিল কালারটা রাখলাম। এখন যে আমি সিলেক্ট করার পরে এগুলো কি কয়েকটা পার্টে ভাগ আছে, আমি জাস্ট মাঝখানের অংশটুকু রাখবো, বাকিগুলোকে ডিলিট করব। তাহলে কি করব? শেবিলের টুলস নিব, অল্টটা প্রেস করে ধরে মাইনাস করব। সেম ভাবে এই অংশেও অল্টটা প্রেস করে ধরে মাইনাস করব। তাহলে কি হচ্ছে, আমার মাঝখানের অংশগুলো আমার রয়ে গেছে, সাইডের অংশগুলো কিন্তু আমার রিমুভ হয়ে গেছে। দেখতে পাইছেন? জি স্যার, বলছি স্যার। অল্টা প্রেস করে ধরলে মাইনাস, আর অল্টা ছাড়া যখন করবেন তখন হচ্ছে প্লাস। এটা এক প্রকার হচ্ছে ক্যান্ডির প্যাকেজিং হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। ইনশাআল্লাহ স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন পরবর্তীটা হচ্ছে আমরা ফন্ট নিয়ে একটু ডিসকাস করি। ফন্ট, আমি ফন্ট একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, ফন্ট কিন্তু অনেক প্রকার ভাগ আছে, অনেক প্রকার ফন্ট ভাগ আছে, যেটা আমরা অনেকে হয়তোবা জানি, অনেকে হয়তোবা জানি না। তো এই ফন্ট ভাগগুলো মূলত আমরা 3টে ক্যাটাগরি ফন্ট ইউজ করে থাকি, আরো অনেক ক্যাটাগরির ফন্ট আছে। হ্যাঁ, একটা হচ্ছে সেরিফ, সেন্স সেরিফ, আরেকটা হচ্ছে স্ক্রিপ্ট।
তাহলে কয়টা হয়েছে ফন্ট? কয়টা পার্টে ভাগ হয়েছে? সেরিফ, সেন্স সেরিফ, আর একটা হচ্ছে স্ক্রিপ্ট। আমি এখন একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হচ্ছে আমাদের হিউম্যানকে নিয়ে আমি উদাহরণ দিচ্ছি। যেমন আমরা সবাই এভরিথিং সবাই আমরা এক নামে পরিচিত কি সবাই? আমরা এক নামে পরিচিতটা কি? আপনাকে যদি কোশ্চেন করা হয় যে 18,000 মাখলুকাতের সবচেয়ে বেস্ট মাখলুকাত কে? কি বলবেন? 18,000 মাখলুকাতের সর্বসেরা মাখলুকাত কে? অ্যান্সার আছে আপনাদের কাছে? মানুষ। মানুষ। তার মানে আমরা সবাই এক নামে পরিচিত কি? মানুষ। সো এই জায়গা তো এক নামে পরিচয় হচ্ছে কি? ফন্ট। মানুষটাকে আমরা জাস্ট নাম ধরতেছি মানুষ, আর এই জায়গায়ও নাম ধরতেছি হচ্ছে আমরা কি? ফন্ট। এখন মানুষের পরবর্তী স্টেপে আসে কি? মানুষের যখন আপনি যদি একটা চক্র করেন, পরবর্তী স্টেপ আসে কি? স্টেপটা আসে কি? মেল, ফিমেল। তাই না? ২ টা পার্টে ভাগ। মেল এবং হচ্ছে ফিমেল। মেল, ফিমেল পরবর্তী স্টেপে আর যদি আপনি আসেন, কি আসে? সেটা হচ্ছে আপনার জাত, ধর্ম। তাই না? জাত, ধর্মের পরবর্তী স্টেপে আপনার কি আসে? নাম। আমরা কিন্তু অনেকেই নাম পড়ে কিন্তু বলে দিতে পারি এই লোক এই ধর্মের। ঠিক ফন্টেও যদি ফন্টের নাম শুনে বলি এটা এই ফন্ট, ওইটা এই ফন্ট। ফন্টেরও জাত আছে। তাহলে সেরিফ টাইপ যদি আমরা যে ফন্টটা ধরি বা স্ক্রিপ্ট টাইপ ফন্টটা ধরি, এই তিনটার মধ্যে ডিসটেন্সটা কি আমরা একটু দেখি। আমরা সেরিফ ভার্সেস সেন্স সেরিফ। আমি ইমেজে ক্লিক করব। আচ্ছা, আমি ও শিট, এটা তো স্ক্রিনশট নিয়ে নিই তাহলে। ওকে, দেখেন সেরিফ ফন্ট। সেরিফ ফন্টটা হচ্ছে যেই ফন্টের এইরকম কর্নার কোনগুলা বের হয়ে থাকবে সেগুলো হচ্ছে সেরিফ ফন্ট। ওকে, যেই ফন্টের এরকম কর্নার কোন বের হয়ে থাকবে সেগুলো হচ্ছে কোন ফন্ট? সেরিফ। আচ্ছা, স্ল্যাব সেরিফটা আমি লিখি নাই, তার মানে স্ল্যাব সেরিফটাকে আমি অ্যাভয়েড করতেছি। স্ল্যাব সেরিফটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে থিকনেসটা হচ্ছে কি একটু গাঢ়। এই ফন্টের তুলনায় এই ফন্টটা যখন একটু গাঢ় হয়ে যায় সেগুলাকে বলা হচ্ছে স্ল্যাব সেরিফ। আচ্ছা, আমরা পরবর্তী সেন্স সেরিফে ফন্টে চলে আসি। সেন্স সেরিফ। সেন্স সেরিফটা দেখতে কেমন? এই যে কোন আকৃতির, কোন বের হয়ে আছে, বা যেগুলো এরকম কোণগুলো সমান সমতল আছে সেগুলো হচ্ছে সেন্স সেরিফ। হ্যাঁ, তাহলে দেখেন সবগুলো হচ্ছে কি কোণগুলো একটু সমানভাবে আছে ওগুলো হচ্ছে যে সেন্স সেরিফ, আর যেগুলোর হচ্ছে কোণগুলো একটু বের হয়ে আছে, কর্নারগুলো একটু বের হয়ে আছে, ওগুলো হচ্ছে সেরিফ। এবং
যেগুলোর ফন্ট এরকম আঁকা-বাঁকা ফন্ট দেখতে পান সেগুলো হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। যেমন আমরা আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডের সার্টিফিকেটেও দেখতে পাই যে স্ক্রিপ্ট ফন্ট আছে সার্টিফিকেটের মধ্যে। জি স্যার। তো এই সার্টিফিকেটের মধ্যে যে নামগুলো লিখে একটু আঁকা-বাঁকা করে লেখা আছে সেগুলাকে বলে হচ্ছে আমরা স্ক্রিপ্ট ফন্ট। তাহলে সেরিফ, সেন্স সেরিফ, স্ক্রিপ্ট। আমি এখন নামে চলে আসতেছি। আমি নাম লিখবো এক্সাম্পল ফয়সল। ওকে, আচ্ছা এতটুকু রাখি। ফয়সল লিখবো, সেম ভাবে হচ্ছে ফয়সল, সেম ভাবে হচ্ছে ফয়সল। ওকে, এখন আমি এইটার নামটা একটু চেঞ্জ করব। তাহলে আমাদের কি সেরিফ, এখানে সেরিফ আছে, আমি নামটা একটু চেঞ্জ করতেছি। ফন্টের এই যে ফন্টের নাম ক্যারেক্টার প্যানেল থেকে নামটা চেঞ্জ করতেছি। দিব হচ্ছে লাইক হচ্ছে এরিয়াল না টাইমস নিউ রোমান। আমরা এই ফন্টটা সবাই চিনি, টাইমস নিউ রোমান। আচ্ছা, এটা এভাবে থাকুক। আচ্ছা, এরিয়াল ফন্ট ইউজ করি, এরিয়ালটা ইউজ করি, তাহলে একটু বুঝতে পারবেন। এটা একটু আমরা স্ক্রিপ্ট ফন্ট একটা চুজ করে নিয়ে নিই। এটা আচ্ছা, এটা তো আমাদের সার্টিফিকেটে থাকে। এই ফন্টটা কিন্তু আমাদের প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেটগুলোতে উপরে এই ফন্ট দিয়ে লেখা থাকে। এটাই নিলাম। ওকে, তাহলে খেয়াল করেন এই যে এই সেরিফ ফন্টের কি এই যে কোণগুলো বের হয়ে আসছে, এগুলোকে এই কোণটি বের হয়ে আসছে, এই জন্য এই ফন্টের নাম কি সেরিফ ক্যাটাগরি। সেরিফ ক্যাটাগরিতে ফন্টের নাম কি আছে টাইমস নিউ রোমান। ফন্টের নাম দেওয়া আছে টাইমস নিউ রোমান। সবগুলো হচ্ছে এরকম সমানভাবে কোণগুলো আছে সমানভাবে, সেগুলোকে নাম দেওয়া হয়েছে কি এরিয়াল ফন্ট। মানে এই টাইপের যতগুলো ফন্ট দেখতে পাবেন, লেখা দেখতে টেক্সট দেখতে পারবেন, সেগুলো হচ্ছে সেন্স সেরিফ। আমি যদি জাস্ট এরিয়াল নাম দিয়ে আরেকটা যদি চেঞ্জ করি, এটা দিলাম, এই নামটা দিলাম, এটাও কিন্তু আমার সেন্স সেরিফের ভিতরে পড়তেছে। যখন এইটা দিব এটা কিন্তু সেন্স সেরিফের না, তাহলে কিসের মধ্যে? এটা হচ্ছে আমার স্ক্রিপ্ট ফন্টে। মানে এটাকে স্ক্রিপ্ট ফন্টও বলবো না আমরা, এটাকে আমরা বলবো হচ্ছে সিগনেচার ফন্ট। এটা যা তার একটা আছে সিগনেচার ফন্ট। আমরা চাইলে আপনার নাম দিয়ে লিখে এইরকম কয়েকটা সিগনেচার ফন্ট নিয়ে দেখবেন এবং নিজে হাতে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার সিগনেচার আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন। আমরা অনেকেই নামের উপরে সিগনেচার নিয়ে একটু কনফিউজ থাকি, কি দিব কি দিতে পারি। নেট থেকে সিগনেচার ফন্ট নিয়ে আপনার নাম দিয়ে টাইপ করে দেখবেন এবং ওটা হাতে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার সিগনেচার হয়ে যাবে। ওকে, আচ্ছা এইটা এই যে এমন আরেকটা ফন্টের নাম চেঞ্জ করছি অ্যাজোনিক্স। তো এই ফন্টটাও কিন্তু হচ্ছে আমার সেন্স সেরিফ ফন্ট। তাহলে আমার এই যে এরিয়াল, আমি এরিয়াল ফন্টের নামটা আমি চেঞ্জ করে দিব হচ্ছে তারজান। তারজান একটা ফন্ট আছে, হ্যাঁ তারজান আমি নিলাম। দেখেন এই তারজান ফন্টটাও কিন্তু কোণ বের হয়ে আসছে, আর যখনই কোণ বের হয়ে আসছে তখনই ওই ফন্টের নামটা কি হয়ে যাচ্ছে, কোন ক্যাটাগরির মধ্যে আছে? সেরিফ ক্যাটাগরির মধ্যে যাচ্ছে। নাম চেঞ্জ হোক বাট স্টাইলগুলো যে এরকম থাকে সেগুলো হচ্ছে এটা সেরিফ ফন্ট। নাম যেই হোক স্টাইলগুলোতে এইভাবে থাকে, ওইটার নাম হবে হচ্ছে সেন্স সেরিফ। কোনো স্টাইলিশ কোনো যদি লেখালেখি থাকে সেগুলো হচ্ছে স্ক্রিপ্ট, সেগুলো হচ্ছে কি স্ক্রিপ্ট ফন্ট। এখন আমি যদি নেট থেকে যদি আমি আরো কিছু ফন্ট যদি আমি যদি নিতে চাই বা ডাউনলোড করে নিতে চাই, তাহলে আমি একটু ওয়েবসাইট দিলাম ফ্রি ফন্ট ডাউনলোড। ওকে, ফ্রি ফন্ট ডাউনলোড একটা ওয়েবসাইটে গেলাম, দা ফন্ট, এই ওয়েবসাইটে যাব।
এসে যাওয়ার পরে এই জায়গাতে যতগুলো নাম দেখতে পাচ্ছেন সবগুলো এক একটা জাত, ফন্টের জাত। ক্যালিগ্রাফি যদি লেখেন, ক্যালিগ্রাফি যদি ফন্ট নেন, এই যে ক্যালিগ্রাফি স্টাইলে ফন্টগুলো এইভাবে চলে আসে। স্ক্রিপ্ট ক্যাটাগরির কিন্তু নামগুলো এই টাইপের ফন্টগুলো ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন প্রায় রেস্টুরেন্টে ইউজ করা হয়। তারপরে হচ্ছে যে ওয়েডিং এর কোনো একটা ব্যানার অথবা লোগোতে ইউজ করা হয়। ওকে, তো এই যে যেগুলো নাম দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে কি ফন্টের জাত। যেমন আমি সেরিফ সেন্স সেরিফ আপনাদেরকে বুঝাইছি, তাই না? জি স্যার। আচ্ছা, এছাড়াও আরো অনেকগুলো আছে, এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন, পড়ে নেবেন, হ্যাঁ, যে কোনটা কোন স্টাইলের, কোনটা কোন ক্যাটাগরির হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা ফন্টগুলো আমরা চুজ করব কিভাবে? ফন্টগুলো আসলে আমরা জানি না, ডাউনলোড করব কিভাবে? এক্সাম্পল, আমরা নেটে সার্চ করলাম যে কোনো একটা নাম দিয়ে লোগো, এডুকেশন লোগো, লোগো দিয়ে নেটে সার্চ করলাম। ওকে, একটা ফন্ট দেখতে পাচ্ছি। এই ফন্টের নাম কি আমরা কি জানি? না স্যার, জানি না, বাট এই ফন্টের নামটা আমরা বের করে নিয়ে আসতে পারবো, বা এই ফন্টটা আমরা নিয়ে আসতে পারবো। যেমন আমার ডিজাইনের ভিতরে এই ফন্টটা পছন্দ, অথবা আপনার ক্লায়েন্টের পছন্দ, আপনার ক্লায়েন্ট বলছে যে এই ফন্ট ইউজ করতে, বাট আপনি জানেন না এটা কি কি ফন্ট। তখন ওনার ইমেজটাকে আপনি সেভ করে নেবেন। আমি ইমেজটাকে সেভ করে নিলাম, একটা যে কোনো একটা নাম দিলাম 77777। ওকে, জি স্যার। এটা নিউ ট্যাব লিখবো, লিখবো হচ্ছে ইমেজ টু ফন্ট ফাইন্ডার। কি লিখলাম, কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম? ইমেজ টু ফন্ট ফাইন্ডার। ফন্ট ফাইন্ডার। সো উপরে একটা ওয়েবসাইট আসছে মাই ফন্ট, হ্যাঁ, মাই ফন্ট, এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করবেন। মাই ফন্ট দে হোয়াট দ্য ফন্ট ফাইন্ডার আইডেন্টিফাই ফন্ট বাই ইমেজ, মানে আপনি ইমেজ থেকে আপনার ফন্টটা আপনি আইডেন্টিফাই করতে পারেন। এরকম আরো ওয়েবসাইট আছে, আমরা ওগুলোতে না গিয়ে আমরা ফন্ট ফাইন্ডার ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে দেখেন আমার একটু ব্রাউজার আসুক, আমি আপনাকে দেখা দিচ্ছি, একটু ওয়েট করেন। ওকে, আচ্ছা, একটু নিচে আসি, আর একটু নিচে আসি, উপরে যাব। দেখেন লেখা আছে, আমরা এখানে বিজ্ঞাপন আসে, হ্যাঁ, সাইন আপ টুডে সেভ 10%। আপনার সাইন আপ করার প্রয়োজন, আপনি কি করে ক্রস করে দিবেন। ওকে, ক্রস করে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপলোড অ্যান ইমেজ, আপনি ইমেজটা আপলোড করতে পারেন। আমি ইমেজটা ক্লিক করব, ক্লিক করে কোথায় ডেস্কটপে সেভ করছি, কি নামে দিছি, 77777, তাই না? তাহলে আমরা 77 নামে সেভ করছি। যদি এভাবে খুঁজে না পান, আপনি এই জায়গায় ফাইল নেমে লিখবেন 7। যখনই 7 লিখবেন ওই নামের উপরে হচ্ছে আপনার ডকুমেন্ট নাম চলে আসবে, ক্লিক করবেন, দেন হচ্ছে ওপেন। আচ্ছা, বলতেছে যে জেপিজি অর পিএনজি ফাইল আপলোড করতে। আমরা যখন সেভ করছি ফাইলটা আমাদের কোন মোডে আছে আমরা একটু দেখে নিই। ফাইলটা আছে হচ্ছে ওয়েব ফাইল মোডে। সো ওয়েব ফাইল মোডটা তারা সাপোর্ট নিচ্ছে না, তাহলে কি করতে, একটা স্ক্রিনশট নিতে হবে। ওকে, আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, নিয়ে জাস্ট ডেস্কটপে সেভ করলাম, স্ক্রিনশট 5। আপলোড অ্যান ইমেজ, ডেস্কটপ, স্ক্রিনশট কত 5, এস চাপ দিব, দেখেন স্ক্রিনশট 5 চলে আসবে। দেন হচ্ছে ওপেন। ওকে, দেখেন আমার অলরেডি শেপ ডিজাইন আছে, শেপটাকে সে মার্কিং করে না, মার্কিং করছে কাকে, এডুকেশন স্যার। ফন্টটাকে মার্কিং করছে, সে ওই ফন্টটাকে সে মার্কিং করছে।
ফন্টটাকে মার্কিং করে দেওয়ার পরে উপরে একটা অপশন আসছে আইডেন্টিফাই ফন্ট। আপনি যদি আইডেন্টিফাই ফন্টে ক্লিক করেন তাহলে নিচে সে আপনাকে সাজেস্ট করবে। ওকে, আপনার এই যে ফন্টগুলো সাজেস্ট করতেছে, আপনি এখন এই জায়গায় সেম নামটা লিখবেন। হ্যাঁ, এডুকেশন, ই ডি ইউ সি এ টি আই ও এন, আমি ক্যাপিটাল লেটার লিখলাম। এখন আপনি ই ডি ইউর সাথে একটু ম্যাচ করে দেখান যে কোনটা মিল আছে। আপনার এই জায়গায় দেখেন এন এর সাথে ওটা একটু লম্বা আছে, এটা ওটা একটু ডিস্টেন্স আছে, এন মিল আছে। যদি যান এইভাবে একটা একটা করে মিলিয়ে দেখেন। এই যে এই ডির সাথে ইউ সি এ টি আই ও এটার সাথে মিল আছে প্রপার, তাই তো? দেখতে পাচ্ছেন তার দিয়ে সাথে মিলে নাই, কোনটা মিলে নাই? যে এটার ডি আর ওটার ডি মিলে নাই স্যার, না, ডি মিল আছে, নিচেরটা মিলছে। নিচেরটা মিল, উপরেরটা মিল নাই। উপরেরটা হয়তো কাস্টম করা আছে। যদি না, এই যে নিচে আসেন, এখন আরেকটু আসেন, আরো আসেন, আরো আছে, প্রপার আর নাই। আমার কাছে ওইটাই মনে হচ্ছে যে এইটা না, এটা তো মিলেন এন এর সাথে যায় না, এটা মিলে, তাই তো? জি স্যার। ওকে, এটা যদি তো মিলে, আবার ই মিলে নাই স্যার, ই মিলে নাই স্যার। এটা এটা হ্যাঁ, এটা একটু এটা বাঁকা, ওটা একটু কার্ভ। আমার মনে হয় উপরেরটা আমি যেটা ধরছি ওইটাই মনে হয় আমার কাছে বেস্ট মনে হয়েছে, এটা। কারণ সির সাথেও সবকিছুর সাথে অ্যাডজাস্ট আছে। ডিটা হয়তো এরকম আছে, অথবা ডিটাকে ডি ধরে এর কোনাটা দেখেন স্যার। কাস্টম করে দেওয়া হয়েছে, হতে পারে এরকম কাস্টম আছে। এই যে এই জি ফন্টটা স্যার। আপনি নিতে গেলে কত ডলার? 35। $35 নিবেন? একটা ক্লায়েন্টের না স্যার। $10 কাজ দিচ্ছে আপনার, আপনি খরচ করুন $35। তাহলে কি করা যায়? আমরা এই যে এই ফন্টটার নাম কি? হিরন এক্সপ্লো, তাই তো? এই নামটাকে দিয়ে আমরা নেটে সার্চ করব। এই যে এই নামটা হচ্ছে যে হিরন এক্সপো, নামটা দিয়ে নেটে সার্চ করব। পাশে লিখবো হচ্ছে আমরা বাঙালি, আমরা ফ্রিতে পছন্দ করি বেশি, ফ্রি ফন্ট, এন্টার দেব। এখন আপনি যখন একটা ওয়েবসাইট আসছে দেখেন, ওয়ার্ড ফন্ট আই, এটা হচ্ছে আইএস, এরা ফ্রিতে দেবে না। তার মানে ফন্টস গেক এরা ফ্রিতে দিবে। আমি রাইট মাউস ক্লিক করে যদি নিউতে যাই, এটা আপনার কাজ করতে করতে অভিজ্ঞতা আসবে যে কোন সাইড আপনাকে ফ্রিতে দিবে, কোন সাইড আপনাকে পেইডে দিবে। কাজ করতে করতে অভিজ্ঞতা হবে। মানে আমার কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে যে আমি এখন ওয়েবসাইট দেখলে বলতে পারবো কোনটা ফ্রিতে দিবে, কোনটা পেইডে দিবে, কোনটাতে ফেক আছে। এটা আমি বলে দিতে পারবো। সো আমি এই ওয়েবসাইটে যাব, আসার পরে আমি নিচে লিখবো। এখন এটা তো বেশি বোল্ড বোল্ড লাগতেছে, তাই তো? আমরা একটু ডাউনলোড করে দেখি। ডাউনলোড, অ্যাগেন নিচে আসবো, একটু ওয়েট করেন। ডাউনলোডিং লেখাটা আসছে, এখন ডাউনলোড হয় নাই। আমরা আরেকবার এই যে হয়ে গেছে ডাউনলোড। হ্যাঁ, ক্লিক করব, জিপ ফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে ফোল্ডার ডাবল ক্লিক করব, দেন হচ্ছে যে এই জায়গায় নামের একটি স্পেলিং মিস্টেক, HERON, আর ওই জায়গাতে RRON। তার মানে ফন্টের উপরে ডিসটেন্স থাকতে পারে। ডাবল ক্লিক করব, করে আমি কি করব, ইনস্টল করব। এখন আমি এই মার্কিং করে কি আপনাদের এখানে এডুকেশন লিখবো, EDUCATION, এডুকেশন। দেন এই যে ফন্টের নামটা দিব হচ্ছে HER, এই যে দেখ হিরন রেগুলার। মিলে নাই? মিলছে? না স্যার মিলে নাই। মিলে নাই, তার মানে আমার থাম্বনেইলে এই জায়গায় দেখাইছে মিলে নাই। তারপর আমি ডাউনলোড করে দেখাইলাম। এখন
আর কোথায় থেকে যেতে পারে? আমরা নেটে আবার সার্চ দিব। আর কয়েকটা যেমন এই ওয়েবসাইটে আসতে পারি। এই ওয়েবসাইটে আসার পরে আমরা একটু দেখি। একটু এখন এই ওয়েবসাইটে এসে আপনি কিন্তু ভিউ দিয়ে বা আপনি দেখতে পারেন যেমন এটাও সেম মিলতেছে না। উম এটাও দেখি। এটা পেইড। একটু মিলে কিনা আমি একটু দেখে নিই। এটা মনে হয় মিলতে পারে। HERON সেন্স কর্নার ইনস্টল করব। HERON এই যে দেখেন সেন্স কর্নারটা দিলাম। আমি এখন সবগুলো ক্যাপিটাল লেটার করতেছি। টাইপ চেঞ্জ এন্ড কেস আপার কেস। ওকে এন মিলে নাই। কিছুই মিলে নাই। আরো খুঁজি। আচ্ছা আমি হিরন ফন্ট যদি দিয়ে দেখি তাহলে কি ওয়েবসাইট ওই যে মাই ফন্ট ওয়েবসাইটটা আসতেছে। এগেন মাই ফন্ট এটা HERON নামে স্পেলিং মিস্টেক আছে। HERON HERRON এইটার নামটা ঠিক আছে। এটার নামটা ঠিক আছে। আমরা ওয়েবসাইটে আসবো। ডাউনলোড TIFF আর WEB এই দুইটা মোড নিতে বলতেছে। আপনি নিতে পারেন। আমি ইনস্টল করব। থাম্বনেইলে মনে হচ্ছে যে জেনুইন না। দেখেন নো জেনুইন না। এই যে থাম্বনেইলে দেখাচ্ছে জেনুইন না। আর আছে আরো ওয়েবসাইট খুঁজে দেখি। HERON পোস্ট কোড এটা বলছে এরকম পোস্ট কোডের কি? আচ্ছা এটা কোন একটা সাইট ওরা এই নাম জায়গা আছে সম্ভবত। আচ্ছা যদি না ওয়েবসাইট কার সাথে না মিলে না খুঁজে পান তাহলে একটাই ধরতে হবে আপনাকে পেইডে নিতে হবে। তখন আপনার ক্লায়েন্টকে আপনি সাজেস্ট করতে পারেন যে এটা পেইডে কোনো ফন্ট নাই, এটা ফ্রিতে আছে এত ডলার বাজেট। ওকে আচ্ছা সেই ক্ষেত্রে আমরা আরেকটা ইমেজ দেখবো। আরেকটা দেখবো কেটে দিলাম। আরেকটা যাব। তারপরে এটা হচ্ছে পেইড। হ্যাঁ ফ্রিতে আপনি পাচ্ছেন না। এটা আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করবো। আরেকটাতে যাব। আমি এডুকেশন লোগো দিই সাথে একটা মার্কেট প্লেসের নাম দিই। এই ফন্ট তো আছে আমার জানা আছে। এটা টার্জেন ফন্ট। এগুলো হচ্ছে কাস্টম ফন্ট। হ্যাঁ ফন্ট নিয়ে কাস্টম করছে। আচ্ছা আমরা কিডস লিখি কিডস লোগো। কিডসে অনেক রকমের ফন্ট পাওয়া যায়। হ্যাঁ অনেক রকম ফন্টগুলা স্টাইলিশ ফন্টগুলা দেখা যায়। কোনটা নিব বলেন? কোনটা নিতে পারি? তার এখন মিলে গেছে। এটা সলিড কালার ফন্ট নিতে হবে। প্লেতে মাঝখানে স্টার বসাই দিছে তো এই স্টারগুলো বসাতে হচ্ছে অথবা নাও ধরতে পারে। তারপর আমরা ট্রাই দিই। ডেস্কটপ অ্যাটাচ ইমেজ প্লে মাই ফন্ট
হোমে যাব। আচ্ছা, ইমেজটা আপলোড করব এই জায়গায়। ইমেজটা আপলোড করে দিব। ওকে, আপলোড অ্যান ইমেজ। অ্যাটাচ কত বলছিলাম, দেখছিলাম কত অ্যাটাচ কত? এটা না এটা? অ্যাটাচ পিএনজি 13টা হতে পারে, দেখি ট্রায়াল দিই। আচ্ছা, এটা আরেকটা আসছে, আরেকটা চলে আসছে। এই আইডেন্টিফাই ফন্ট দিয়ে সার্চ করি। আচ্ছা, এটা হচ্ছে BALET। আচ্ছা, আমরা অ্যাগেন আপলোড করি, ব্যাকে যাই, জেনুইনটা দেই, রিমুভ, আপলোড নিউ। তাহলে অ্যাটাচ কত? অ্যাটাচ 15। ওকে, প্লে শো করতেছে। আমরা প্লেটাকে ধরবো, আইডেন্টিফাই ফন্ট। ওকে, এই জায়গায় আমরা লিখবো হচ্ছে প্লে। পির সাথে একটু মিলাবেন, PILY। এই যে মাঝখানে এটার কারণে ঝামেলা করবে। ওরা দিয়ে দিছে লাভ 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 লাভ। এই স্টার গুলোর কারণ ধরতেছে না। হ্যাঁ, ওই যে দেখেন মাথার উপরে শিং টিং দিয়ে দিচ্ছে ফন্ট গুলাতে। তা সলিড ফন্ট নেই। কিডস এডুকেশন দিই, এডুকেশন। আচ্ছা, এটাই নেই। CODERZY এই ফন্টটা নিব। সেভ অ্যাজ, ডেস্কটপ, অ্যাটাচ কত? 62। অ্যাগেন আপলোড করব, আপলোড, আপলোড ইমেজ। অ্যাটাচ কত বলছিলাম? 62। ওপেন। ওকে, আইডেন্টিফাই ফন্ট। আইডেন্টিফাই ফন্ট। আচ্ছা, এখন আমরা নাম লিখবো হচ্ছে, ওই নামটা দিব CODERZ। এক্স হয়েছে। আমার কাছে মনে হচ্ছে প্রথমটা ইমেল। প্রথম ডকুমেন্টস একটু নিচে যায় একটু। এটা একসাথে এর মাথাটা এটা একটু ধরে টেনে দেয়, বুঝছেন? অনেকে ফন্ট কাস্টমাইজ করে দেয়। কাস্টমাইজ এই যেমন হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে, পারফেক্ট। না, ডিটা আবার একটু চাপা আছে, তাই না? প্রথমটা দেখি। প্রথমটাই ঠিক আছে, জাস্ট ওই আপনার ইটির মাথাটা একটু টেনে দিতে হবে। আমি প্রথমটাই নিলাম। প্রথমটাই সমস্যা স্যার। হ্যাঁ, প্রথমটাই এর সমস্যা। হ্যাঁ, এই সমস্যা বলতে এর মাথাটা একটু টেনে দিচ্ছে, এই যে ধরে এবার টেনে দেয়। আচ্ছা, আমি তারপরে নিচ্ছি, সার্চ করব।
এরপরে এরপরে আরো একটু খুঁজি। এটা জেড, এটা ডি, ডির মাথাটা এই ডির সাথে একটু মিল নেই, আর সব ওভারঅল সব মিল। এই নামটা আমরা কপি করব। ওকে, জি স্যার। আর ঠিক আছে, ইটা ঠিক আছে, ডিটা চাপানো আছে, ডিটার সাথে মিল যায় না। ওকে, কতগুলো নাম পাই গেছি একই ফন্টের, বিভিন্ন প্রকার আমরা নাম পাইছি। এই নামটাই হচ্ছে কি করব আমরা, রাইট মাউস ক্লিক করে সার্চ ইন গুগলে দিব, লিখবো হচ্ছে ফ্রি ফন্ট। আচ্ছা, অলরেডি এই ওয়েবসাইট আমাদের ফ্রি দিচ্ছে, অনলাইন ওয়েব ফন্ট। রাইট মাউস ক্লিক করে নিউ ট্যাব, আচ্ছা আমরা কোন ফর্মের, এই দুটো ফর্ম ডাউনলোড, ফ্রি ডাউনলোড, ওকে, দেন কি করে ইনস্টল, দেখেন নামটা দেখেন CONTROL, কন্ট্রোলার। ওকে, ইনস্টলে ক্লিক করব, করে এখন আপনি লেখেন কি ছিল যেন নাম, ভুলে গেছে, CODRZ, তাই তো? CODO, সরি আমি এই জায়গায় লিখবো CODERZ। ফন্টের নাম ছিল কি, কন্ট্রোলার, তাই তো? CONT কন্ট্রোলার জেড। এই যে দেখেন, বুঝতে পারছেন যে কিভাবে জি স্যার। ফন্টগুলো হচ্ছে মিলছে মোটামুটি। ফন্টগুলো হচ্ছে ফাইন্ড করে নেবেন, এবং ফন্টগুলো হচ্ছে যে যদি কিছু মনে হয় কাস্টমাইজ করতে পারেন, কিছু মনে হয় কাস্টমাইজ না। কিছু কিছু ফন্ট আছে যেটা আপনাকে কিনে নিতেই হবে বাধ্যতামূলক, এতে এরা কোনো ফ্রিতেই দেয় না, বা অন্য কেউ এটা ফ্রিতে ফন্ট ইউজ করতে পারে না লাইসেন্সের জন্য। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওই ক্লায়েন্টকে সাজেস্ট করতে হবে যে এই ফন্টটা একদম টোটালি ফ্রি, এর জন্য আপনাকে এত ডলার দিতে হবে। তখন ক্লায়েন্ট হয়তো যদি মনে হয় সে আপনাকে কিনে দিবে, আর যদি মনে হয় কিনে দিবে না, বলবে যে তোমার মতো করে তুমি একটা খুঁজে নাও। ওকে, বাট এই রিলেটেড ফন্ট, তোমার মতো করে এই রিলেটেড ফন্ট খুঁজে নাও। ক্লিয়ার? তাহলে আমরা কি একটা জি ইমেজ স্যার। থেকেও কিন্তু ফন্টের নামটা জানতে পারি। এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি মোটামুটি। প্র্যাকটিস করলে আবার একটু বুঝতে পারবো। হুম, ওকে। আচ্ছা, তাহলে সেরিফ, সেন্সিটিভ, স্ক্রিপ্ট ফন্ট এগুলো আপনারা মোটামুটি বুঝে গেছেন। এখন আসি আমরা একটু লোগোটাকে নিয়ে একটু টাচ করি। লোগো সম্পর্কে একটু জানি, একটু টাচ করি। LOGO, LOGO, লোগো। কোম্পানির বা কোম্পানিকে গ্রাফিক্স ডিজাইনের ভিতরে সবচাইতে মেইন পার্টটা কোনটা? সবচাইতে মেইন পার্টটা হচ্ছে ব্র্যান্ডিং। হ্যাঁ, ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ডিং। আপনাকে যেকোনো জায়গায় আপনার যদি কেউ প্রশ্ন করে যে গ্রাফিক ডিজাইনের মেইন পার্ট কোনটা? এটা আপনি ইজি ওয়েতে বলে দিতে হবে যে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এর মেইন পার্ট হচ্ছে লোগো। লোগোর পরে হচ্ছে বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, এই সবগুলাই মিলে হচ্ছে একটা ব্র্যান্ড আইডেন্টিটি। আরও আছে আদার্স। ব্র্যান্ড আইডেন্টিটিটাকে আমরা আরেকভাবে চিনি, সেটা হচ্ছে স্টেশনারি ডিজাইন। স্টেশনারি ডিজাইনটা আমরা চিনি, ব্র্যান্ড আইডেন্টিটি আর স্টেশনারি ডিজাইন একই, মানে নাম ভিন্ন বা ডিজাইন একই অর্থে ব্যবহার করা হয়। এখন আসি লোগো। লোগোর ফুল ফর্মটা কি? লোগোর ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ গ্রাফিক ওয়ারেন্টেড। লোগোর ফুল ফর্মটা কি? ল্যাঙ্গুয়েজ অফ গ্রাফিক ওয়ারেন্টেড। আমি যদি লিখি লোগো
ফুল ফর্ম দেখেন লোগোর ফুল ফর্মটা নিয়ে আসার পরে দেখাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ অফ গ্রাফিক ওয়ারেন্টেড এটা হচ্ছে লোগোর হচ্ছে ফুল ফর্ম বিভিন্ন এমসিকিউ কোশ্চেনে আসছে বিভিন্ন কোশ্চেনে আসছে যে লোগোর ফুল ফর্মটা কি আমরা অনেকেই জানি না ম্যাক্সিমাম ব্যক্তিই জানি না একজন লোগোর ডিজাইনারও জানে না যে লোগোর ফুল ফর্মটা কি বুঝতে পারছেন তাহলে লোগোর ফুল ফর্মটা কি ল্যাঙ্গুয়েজ অফ Language of graphic oriented. ওয়ারেন্টেড রাইট এখন লোগো লোগো কত প্রকার লোগো আমরা অনেক প্রকার করি লোগোটা হচ্ছে লোগো আচ্ছা আমি দেখি দা 8 টাইপস অফ লোগো যখন 8 টাইপ অফ লোগো দিলাম আমাকে দেখাচ্ছে 14টা টাইপের লোগো আছে প্রথমটা কি ওয়ার্ড মার্ক লোগোস তারপর হচ্ছে লেটার মার্ক লোগোস মাস্কট লোগো কম্বিনেশন মার্ক লোগো পিক্টোরিয়াল মার্ক লোগো এমব্লেম লোগো অ্যাবস্ট্রাক্ট লোগো কম্বিনেশন লোগো এটা আবার ডাবল আসছে লেটার ফ্রম এগুলো মনোগ্রাম এগুলো এগেন এগেন ডাবল আসছে আমরা একটা ওয়েবসাইটে যাই একটা ওয়েবসাইটে চলে যাই এরা বলছে 11টা টাইপের লোগো আছে এরা বলছে 8 টাইপ আছে এরা বলছে 7টা টাইপের লোগো আছে দেখেন এক একজনের এক এক টাইপ উপস্থাপন করে অ্যাকচুয়াল কিন্তু আমরা কেউ অ্যাকচুয়াল দিতে পারি না যে লোগোর টাইপ কোনটা 8টা হবে না 7টা হবে না 10টা না 11টা 8টা টাইপ বলছে প্রথম হচ্ছে মনোগ্রাম লোগো অথবা হচ্ছে লেটার মার্ক লোগো মানে আমরা আগে যেটাকে মনোগ্রাম লোগো হিসেবে জানতাম সেটাকে হচ্ছে আমরা এখন লেটার মার্ক হিসেবে জানি ওকে দেখেন মনোগ্রাম অথবা লেটার মার্ক লোগোটা কি এক্সাম্পল দেওয়া আছে এইচবিও আইবিএম এন তারপর হচ্ছে কি এম এইচবিও এইচবিওর একটা তো ইয়া আছে কোম্পানির নাম আছে তাই না এটা কি জানেন কেউ এইচবিওর নামটা কি Television channel, sir. এটা টিভি চ্যানেল এটা পুরো নামটা কি পুরো নামটা জানেন No, sir. আচ্ছা এনটা এন এন স্যার নেটফ্লিক্স নেটফ্লিক্স আর এম দিয়ে সরি স্যার জানি না ম্যাকডোনাল্ড একটা রেস্টুরেন্ট কোম্পানি আর IBM তো Institute of Business Management. হ্যাঁ এই যে এই নামগুলো দেখেন এন নেটফ্লিক্স বলছেন আপনি এই এই এনটা দিয়ে কেন আপনি নেটফ্লিক্স বলতেছেন এটা অন্য কোনো নামেরও তো এন হতে পারে তাই না কিন্তু আপনি এক্সাক্ট কেন নেটফ্লিক্স বললেন ম্যাকডোনাল্ড এমটা দেখে আপনি কেন এটাকে ম্যাকডোনাল্ড বললেন এটা তো কোনো না কোনো রিজন আছে তাই না জি স্যার হ্যাঁ এটাই হচ্ছে যে মূলত হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি আপনি একজনকে দেখেই চিনতে পারেন এটা পুরো নামটা কি এর নামটা কি এর পরিচিত নাম হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ওকে সো যেমন আমার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল হক মোহাম্মদ ফয়সাল হক তাহলে আপনাকে যদি বলে লেটার মার্ক অথবা হচ্ছে মনোগ্রাম যদি লোগো করা হয় সেক্ষেত্রে কি করবেন এই নামটা লিখবেন কি দিয়ে লোগো করবেন এম এফ এইচ এম এফ এইচ এটা হচ্ছে কোন মার্ক আর letter mark. লেটার মার্ক অথবা হচ্ছে মনোগ্রাম লোগো তার মানে কি আমার এম এফ এইচ আমি নামটা যদি ছোট করে দিয়ে আরেকটা ফন্ট যদি চেঞ্জ করে দিই অন্য একটা ফন্ট দিয়ে দিলাম ছোট্ট করে এটাই লোগো হয়ে গেছে
এই যে ফন্ট দিয়ে লিখলাম, এটা আমি এই যে তুলে দিলাম, আমি লিখলাম হচ্ছে লার্ন আর্ন লেট, লার্ন আর্ন লেট। আপনি কাজ করছেন, এটাই আপনার কোম্পানির লোগো হয়ে গেছে। শেষ, এনাফ। আসি এখন পরবর্তী মার্কটা আমরা একটু বুঝি। পরবর্তী মার্কটা বলছে ওয়ার্ড মার্ক অর হচ্ছে লোগো টাইপস। দেখেন ওয়ার্ড মার্ক অর হচ্ছে কি, লোগো টাইপ স্যার। ওয়ার্ড মার্ক অথবা হচ্ছে লোগো টাইপস। হ্যাঁ, এখন ওয়ার্ড মার্ক বলতে কি কোম্পানির পুরো নাম দিয়ে করে, যেমন ইবে দেখতেছি, তারপর হচ্ছে কোকা কোলা দেখতেছি, গুগল দেখতেছি। কোম্পানির পুরো নাম দিয়েই লেখা, এই নামটাকে হচ্ছে বলে হচ্ছে কোন মার্ক? ওয়ার্ড ওয়ার্ড মার্ক। মার্ক। আচ্ছা, আমাদের কোম্পানি একটা লোগো আছে, সেটা হচ্ছে মোস্তফা, কি নাম ছিল? এমএফআই স্যার। মোস্তফা, এরপরে কি পুরো নামটা বলেন? মুস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। আচ্ছা, মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে যে লোগোটা করা হয়েছে, এই লোগোটা কোন মার্ক লোগো? এই লোগোটা কোন মার্ক লোগো? স্যার এটা তো লেটার মার্কও না স্যার, ওয়ার্ড মার্কও না, দুটো মিলে স্যার কাস্টমাইজ। আচ্ছা, এটা আমরা ধরে নেব হচ্ছে আমাদের, এটা হচ্ছে লেটার মার্ক লোগো, এমএফআই দিয়ে করা। ওয়ালটা, এটা আমি, ওয়ালটা হচ্ছে কি আয়ের একটা সিম্বল, আইকন, তাহলে এমএফআই। এটা হচ্ছে কোন মার্ক লোগো? ওয়ার্ড মার্ক। এটা কোন মার্ক লোগো? ওয়ার্ড মার্ক না লেটার মার্ক? স্যার লেটার মার্ক। এটা হচ্ছে লেটার মার্ক লোগো, এমএফআই। আচ্ছা, দেন আমরা, তার মানে ওয়ার্ড মার্ক লোগোতে তাহলে কি যদি বুঝলাম? স্যার বললেন যে ফুল ফর্ম আসবে, বাট এমনি তো খালি শর্ট নিল। হ্যাঁ, এটা ফুল ফর্ম মানে পাশে ইউজ করে, অনেকে ইউজ করে, অনেকে ইউজ করে না। এখন আপনি যে কোনো জায়গায় এই নামটা যদি না দেখেন, এই আইকনটা লোগোটা দেখলে আপনি বলবেন এটা মোস্তফা কামাল, মানে মোস্তফা ফ্রিল্যান্সিং তাহলে কি স্যার ইনস্টিটিউট। ধরা বাঁধা কোনো নিয়ম নাই? না, এর থেকে ধরা বাঁধা নিয়ম না। আপনাকে ফুল ফর্ম ইউজ করলে আপনি নিচে নামও লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের উপর নির্ভর। তাহলে স্যার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যেভাবে চাইবে। হ্যাঁ, কিন্তু এটা, এই লোগোটা এখন আপনাকে ধরে নিতে হবে কোন মার্ক? লেটার মার্ক। লেটার মার্ক। আচ্ছা, এখন আমরা ওয়ার্ড মার্ক হচ্ছে কোম্পানির পুরো নাম দিয়ে লোগো করা, কোকা কোলা করছে, গুগল করছে। এখন আমার নাম দিয়ে যদি আমি যদি করি ফয়সল, আচ্ছা, আমার নাম যে লোগো আছেই অলরেডি গুগলে। ওই লোগোটাকে এখন আছে না হারায় গেছে? এই নে, আমার এই লোগোটা কোথায়? এটা তো আর পাচ্ছি না। গুগলে ম্যাচ করে দিচ্ছে অন্যটা। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমরা অন্যটা দেখি। তার মানে কি, কোকা কোলা, গুগল, ইবে, মানে এই টাইপের যে কোম্পানির নাম দেখতেছেন, ওই নামটা হচ্ছে মূলত কোন নাম? সেটা হচ্ছে ওয়ার্ড মার্ক লোগো। ওকে, আচ্ছা, দেন আমরা আরেকটা সাইডে চলে যাই, সেটা হচ্ছে পিক্টোরিয়াল মার্ক। পিক্টোরিয়াল মার্ক মানে লেটার মার্ক এবং ওয়ার্ড মার্ক লোগো থেকে উদ্দেশ্য থাকে, হ্যাঁ, কিন্তু
পিক্টোরিয়াল মার্কেও উদ্দেশ্য থাকে। আপনি এখন দেখলে বুঝতে পারবেন যে এটা কিসের লোগো? অ্যাপেল স্যার। এটা অ্যাপেল। কেন বুঝলেন? এটা আমরা সবাই চিনি। সারা ওয়ার্ল্ড চিনে, বিশ্ব চিনে। পরবর্তীটার নাম? চিনি না স্যার। এটা কোন মার্ক? এটা মানে এর নাম কি কোম্পানির? জানি না স্যার। বাংলাদেশে আছে এটা? বাংলাদেশের আছে, নাম আছে? কি নাম কোম্পানির? ডমিনোস। ডমিনোস পিজ্জা। এটা বাংলাদেশেও আছে এই কোম্পানি। হ্যাঁ? স্যার জেলা লেভেলে নাই। না, জেলা না, সম্ভবত ঢাকাতেই আছে। জেলা ভিত্তিক নাই মনে হয় না। সো আমরা আচ্ছা এটা এই ২ টা লোগোকে আমরা চিনলাম। তার এইটা কি? এটা কিসের লোগো? বলতে পারি না স্যার। আচ্ছা, এই লোগোটা হচ্ছে টার্গেট। টার্গেট কোম্পানির লোগো। টার্গেট অর্থ কি? লক্ষ্য, উদ্দেশ্য। ওই অনুযায়ী হচ্ছে এরা এই লক্ষ্য উদ্দেশ্যকে নির্ভর করে হচ্ছে এরা এই লোগোটার আইকনটা ক্রিয়েট, এটা হচ্ছে ডিজাইনারের ক্রিয়েটিভ ডিজাইনের মাথা। হুম। তো দেখেন তার পরবর্তীতে আমরা এটাকে কি বলি? পিক্টোরিয়াল মার্কস। এখন আমরা যে অ্যাপেল, এই অ্যাপেলের লোগোটা মানে কোনো উদ্দেশ্যমূলক যদি কোনো আইকন করা হয় সেটাকে বলা হচ্ছে পিক্টোরিয়াল মার্ক লোগো, উদ্দেশ্যমূলক। যেমন এই যে অ্যাপেল, অ্যাপেল লোগোটার এটা দাঁতের কামড়, এটার রিজনটা কি বলেন? বলতে পারবেন? এটা কামড় দেওয়া আছে। কেন না কামড় স্যার। দেওয়া আছে? কামড় দেওয়ার রিজনটা কি? বলতে পারেন কেউ? না স্যার। ওকে, এটা মূলত অ্যাপেলের লোগোটা একটা টেকনোলজি কোম্পানি। হ্যাঁ, আর টেকনোলজি কোম্পানিটা হচ্ছে 32 বিট। আমরা জানি কত বিট? 32 বিট। 32 বিট। এই 32 বিট আমাদের মানুষের দাঁতটা কতটা আছে? 32। 32টা দাঁত। এবং কম্পিউটারের হচ্ছে 32 এর দাঁত বিট আছে, মানে 32 এর দাঁত আছে। এই 32 এর দাঁতের সিম্বল হচ্ছে 32 বিট। এই কামড়টার উদ্দেশ্য হচ্ছে এটা। স্যার আরেকটা পোকা ধরা ছিল, কামড় দিয়ে ফেলাই দিছে। না, এটা হচ্ছে 32 বিট। এটা হচ্ছে টেকনোলজি কোম্পানি। 32 বাইট থেকে হচ্ছে এই 32 বিটের এই সিম্বলের আইকনটা আসছে। হুম। কোম্পানির নাম আপেল। অ্যাপেলের সাথে মিক্স করে হচ্ছে যে কি করছে? একটা 32 বিটের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে, এটা হচ্ছে পিক্টোরিয়াল মার্কস। মানে নামের সাথে কোম্পানির আইকনের সাথে, মানে আইকন দেখলে বুঝবে এটা এটাই নাম। যেমন এটা হচ্ছে পিজ্জা কোম্পানির। পিজ্জাটা বক্স, পিজ্জা বক্সের। এটা পিজ্জা, পিজ্জা বক্স, মাঝখানে পিজ্জা। এটা হচ্ছে দেখলে বলবে এটা পিজ্জা। আমি এটার কথা বললাম না। এটা দেখলে আপনি বুঝবেন এটা টার্গেট। এমনি দেখলে আপনি বুঝতে পারবেন এটা লক্ষ্য, উদ্দেশ্য বা টার্গেট। আচ্ছা, ক্লাস টাইমে আমাদের 14 মিনিট টাইম আছে। সম্ভবত 5:30 পর্যন্ত ক্লাস টাইম দেওয়া আছে। যদি ডিসকানেক্ট হয়ে যান, অ্যাগেন সবাই একটু ওই লিঙ্কে একটু জয়েন করেন। কিছু কথা বলে এরপরে ছেড়ে দেবেন। আচ্ছা, দেন আমরা অ্যাবস্ট্রাক্ট মার্ক। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগোতে আমরা বলি উদ্দেশ্যবিহীন যে লোগোগুলো হয় সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো। উদ্দেশ্যবিহীন যেকোনো কিছু হতে পারে। হ্যাঁ, যেমন একটা বিপি একটা কোম্পানি। এটা কিসের কোম্পানি? নাইক। এটা হচ্ছে নাইকি লোগোর কোম্পানি। এআরবিএন এটা একটা কোম্পানি। হ্যাঁ, এআরবিএন হচ্ছে একটা আপনার সম্ভবত এটা রেস্টুরেন্ট হোটেলের একটা সার্ভার। এটা কি? পেপসিতে এরকম একটা লোগো আছে। এরকম একটা লোগো আছে বলতে এটা পেপসি কোম্পানির লোগো। হ্যাঁ, তার মানে উদ্দেশ্যবিহীন
যে লোগোগুলো করা হচ্ছে সেগুলো হচ্ছে কোন মার্ক লোগো? অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো। হুম। আচ্ছা, মাসকোড এটার উদ্দেশ্য থাকে। মাসকোড লোগো হচ্ছে আপনার কোনো ক্যারেক্টার টাইপের যদি কোনো লোগো করা হয় সেগুলো হচ্ছে মাসকোড টাইপ লোগো। হুম। মানে কোম্পানির নামের সাথে ক্যারেক্টারের সাথেও অ্যাডজাস্ট থাকে। সেগুলো হচ্ছে কোন লোগো? মাসকোড লোগো। কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্ক লোগোটা হচ্ছে নামের সাথে আপনার ওই এটা হতে পারে ক্যারেক্টার হতে পারে কোনো সিম্বল সবকিছু মিলে অ্যাডজাস্ট হয়ে আসবে হচ্ছে কোন মার্ক? কম্বিনেশন মার্ক। যেমন ডাব কোম্পানির লোগো, পাখিও আছে, নামও আছে। তারপরে বার্গার কিং, বার্গারও আছে, নামও আছে। আবার একটা শেপ দিয়ে একটা আইকন একটা ডিজাইনও করা আছে। এমব্লেম লোগো। এমব্লেম লোগোটা হচ্ছে এরকম বিশেষ করে এডুকেশন টাইপের লোগো এরকম বৃত্তের মাঝখানে হোক বা সামহাও কোনো না কোনো আশেপাশে সাইড ডিজাইন দিয়ে করানো হয়, এগুলো হচ্ছে এমব্লেম লোগো। স্টার বাকেটে কি কোম্পানির লোগো? এটা আমরা অনেকেই চিনি, আমাদের ঢাকাতেও আছে। রেস্টুরেন্ট টাইপের হ্যাঁ, কফি। রেস্টুরেন্ট কপি টাইপের। আচ্ছা, ডাইনামিক মার্ক লোগো বলছে। হ্যাঁ, আর ডাইনামিক মার্ক লোগো এই যে এই ধরনের সিম্বলিক যে লোগোগুলো থাকবে এগুলাকে বলা হচ্ছে ডাইনামিক মার্ক লোগো। আচ্ছা, ফেডেক্স। ফেডেক্স তো আমরা সবাই চিনি মোটামুটি। ফেডেক্স এর কোম্পানির উদ্দেশ্যটা কি বলতে পারবেন? জি না স্যার। ফেডেক্স এই যে একটা লোগো করা হয়েছে একটা টেক্সট দিয়ে, এটা আমরা কোন মার্ক বলি? লেটার মার্ক বলতে পারি না? না ওয়ার্ড মার্ক বলতে পারি? স্যার লেটার আর কি বলবো? এটা ওয়ার্ড মার্ক। ওয়ার্ড মার্ক না লেটার মার্ক? একটু আগে পড়াইছি। দুটাই তো। লেটার মার্ক। এটা হচ্ছে কোন মার্ক? লেটার মার্ক, তাই না? আমরা যদি একদম উপরে যাই, একদম উপরে যাই, আরো উপরে যাই, তার মানে প্রথমটার কি ছিল? লেটার মার্ক লোগো। এটা কি লেটার মার্ক? এইচবিও, এটা সম্পূর্ণ শর্ট ফর্ম দিয়ে করা। বাট ফেডেক্স তো নামই পুরোটাই ফেডেক্স, পুরো নাম। তাহলে কোন মার্ক লোগো? এটা ওয়ার্ড মার্ক স্যার। ওয়ার্ড মার্ক টাইপের। বাট ওয়ার্ড মার্কের তো ভিতরে একটা রিজন আছে। দেখেন, ই এবং এক্স এর মাঝখানে একটা এরর আছে, দেখতে পাচ্ছেন? ই এবং এক্স এর মাঝখানে একটা এরর চিহ্ন আছে না? জি স্যার। এই যে এরর সিম্বল দেওয়া আছে, এই জন্যই এইটা বলা হচ্ছে ডাইনামিক মার্ক লোগো। আমাদের এনসিসি ব্যাংক তো আমরা চিনি চিনি এনসিসি ব্যাংক আছে আপনাদের ওখানে? এনসিসি ব্যাংক আছে? এনসিসি ব্যাংক আছে কি আপনাদের ওখানে? তো জেলা স্যার। আচ্ছা, এনসিসি ব্যাংক আপনাদের যদি ওখানে না থাকে হয়তো বা আপনারা খেয়াল করার নাই। যদি থাকে তাহলে দেখবেন বহুত যে আছে স্যার। ব্যাংক নাই। তাহলে এই যে একটা এনসিসি ব্যাংক করা হয়েছে, এইটা হচ্ছে কোন মার্ক লোগো? এটা নেগেটিভ স্পেস মার্ক লোগো, মানে নেগেটিভ স্পেস মার্ক লোগো। মাঝখানে কিন্তু এটা এন, এটা আপনারা অনেকেই খেয়াল করে না, কেউ জানেও না। মাঝখানের এন, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, এন সি সি। যে হেডিং যেটা দেওয়া আছে আইকনিক করা, এটা কিন্তু এন। স্টেপ কি জানো? আচ্ছা, শোবিডি, স্টেপ শোবিডি কি আসে? স্টেপ, স্টেপের কোম্পানির লোগো। এটা কোন মার্ক লোগো এখন দেখলে বুঝতে পারবেন? স্টেপ, স্টেপের লোগোটা কোন মার্কের? সিম্বলিক আছে স্যার। এটা ডাইনামিক মার্ক লোগো। এর সাথে পাই সিম্বল,
এস এর সাথে পায়ের সিম্বল, এই যে একটু আগে যেটা দেখালাম যে ডাইনামিক মার্ক লোগো, দেখতে পাচ্ছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এই হচ্ছে 8টা টাইপ লোগো। সবাই এই 8টা টাইপের লোগোটা হচ্ছে বাসা থেকে এটা খাতায় লিখে নোট ডাউন করবেন যে 8টা টাইপের লোগো কি কি এবং কোনটা কিভাবে করে। স্যার, আজ আর স্যার। আমরা ক্লাস এখন শেষ করে দিব, হ্যাঁ? ওকে স্যার। এগুলো আপনারা সবাই তাহলে একটু পড়ে আসবেন, হ্যাঁ?